দুদকের করা মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল এ নিয়ে শুনানি হবে। সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চে এই আবেদনের ওপর শুনানির দিন ঠিক করা হয়। এর আগে গেল বছরের 30 মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,22,06,780 টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। অভিযোগ গঠন শেষে 15 জুলাই এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে ঢাকার বিশেষ জজ আদালত 4। ইউনূসের আইনজীবীর অভিযোগ, আইনের ব্যত্যয় ঘটিয়ে হয়রানির উদ্দেশ্যে মামলা করেছে দুদক। এদিকে দুদকের আইনজীবী বলছেন, মামলার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই এ ধরনের অভিযোগ করছে ইউনূস। সমস্ত জিনিসটাকে আমরা ব্যাখ্যা করে বলেছি, শুধুমাত্র আইনের ভিত্তিতে এই মামলা চলে। সুতরাং এই মামলাটা বাতিল করার জন্য আমরা আবেদন, কোর্ট বলেছে এটা গ্রহণ করেছে, আগামীকালকে এটা শুনানির জন্য দরখাস্ত দাখিল করেছে, সেটা আমরা কপি পেয়েছি এবং উনি মেনশন করেছে আগামীকাল লিস্টে আসবে এটা শুনানি। দুদক প্রস্তুত এই ব্যাপারে প্রত্যেকটা আইনি লড়াইয়ের যুক্তিতর্ক উপস্থাপনে ওনারা যে যুক্তি দিবে, কেন কোয়াশিং হবে, আমরা বলবো কেন কোয়াশিং হবে না। আমরা এই মামলায় পুরোপুরি প্রস্তুত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।